আছে জল নেই। উন্নয়নের দাবিতে সরব উত্তর পাটকাপাড়ার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের উত্তর পাটকাপাড়া এলাকায় পানীয় জলের প্রকল্প ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, প্রায় ৬ বছর আগে নির্মিত একটি বড় জলাধার এখনো কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে, অথচ খাতায় কলমে প্রকল্প চালু দেখানো হয়েছে। উত্তর পাটকাপাড়ার ১২/৭৪ বুথের অন্তর্গত পাটকাপাড়া জুনিয়র বেসিক স্কুল মাঠে তৈরি ওই জলাধার থেকে আজও নাকি এক ফোঁটা জলও পাননি অধিকাংশ গ্রামবাসী। স্থানীয়দের দাবি, বহু জায়গায় বাড়ির সামনে কল বসানো হলেও মাটির নিচে মূল জলের সরবরাহের পাইপই বসানো হয়নি, ফলে জল আছে কল নেই। এই অভিযোগই এখন এলাকা জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। এলাকার বাসিন্দা তরুণ রায়ের কথায়, সাধারণ মানুষের করের টাকায় তৈরি এই প্রকল্প শুধু দেখানোর জন্যই রয়ে গেছে। তার অভিযোগ, বাড়ির সামনে কল থাকলেও বাস্তবে জল পৌঁছায় না, কারণ ভূগর্ভস্থ সংযোগই অসম্পূর্ণ। অন্য বাসিন্দা শঙ্খধর রায় জানান, বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েতের সঙ্গে কথা বলেও কোনো সদর্থক সাড়া মেলেনি। নির্মল রায় ও রঞ্জন রায়ের মতো আরও কয়েকজনের বক্তব্য, গ্রামের সরল মানুষদের অজ্ঞতাকেই কাজে লাগানো হচ্ছে। তাদের দাবি, পাশের নিমতি, দক্ষিণ বেন্দাবাড়ি ও উত্তর বেন্দাবাড়ি এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছালেও উত্তর পাটকাপাড়ার মানুষ এখনো অপেক্ষায়। দ্রুত সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। অভিযোগের তালিকায় আরও একটি অস্বাভাবিক বিষয় উঠে এসেছে, যে জলাধারটি উত্তর পাটকাপাড়ায় অবস্থিত তার গায়ে লেখা রয়েছে দক্ষিণ পাটকাপাড়া নাম। কেন এই বিভ্রান্তি, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর মেলেনি বলে দাবি এলাকাবাসীর। এই বিষয়ে তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালী রায় বর্মনের কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ৬ বছর পেরিয়েও কবে বাস্তবে বিশুদ্ধ জলের সুবিধা পাবেন উত্তর পাটকাপাড়ার বাসিন্দারা? আপাতত শুকনো কলই যেন তাদের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। জল দিয়ে মানুষ জীবন বাঁচায়, এখন কোটি কোটি টাকা দিয়ে কাজ করে, জল এতদিন পর্যন্ত এখনো দেয় নাই। কতদিন হয়েছে? বেশ কয়েক বছর হয়ে গেল, তাও ৫-৬ বছর হবে। ৫-৬ বছর। তো এতদিন ধরে কোনো জলের ব্যবস্থা কোনো জলের ব্যবস্থা করে নাই, আর এমনি বাড়ি বাড়ি সার্ভে হয় মোবাইলে, এটা ওকে চালু। আচ্ছা, তো আপনারা জলের ব্যাপারে কথা বলেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে? আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এর আগে কথা বলি নাই। যখন ওরা আসে তখন বলে যে আগামীতে জল চালু হবে, বাড়ি বাড়ি সার্ভে করে, ওরা ওই বাড়ি বাড়িতে পাইপ বসাই দিছে, বলে ২ একে চালু হবে। আর এখনো তো অরিজিনাল পাইপ এখনো বসাই নাই। আমার বাড়ি পর্যন্ত এখনো মাটির নিচে পাইপে যায় নাই। আচ্ছা, তো এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি যে এটা তো সরকারের টাকা, মানে আমাদের পাবলিকের নিজের টাকা, তাহলে আমাদের নিজের টাকা এখানে জলের ট্যাঙ্কি পড়ে আছে, অথচ আমরা জল পাচ্ছি না। আমাদের অবিলম্বে জলের ব্যবস্থা করতে হবে। এর জন্য আপনাদের আইনত ব্যবস্থা, এখন সরকার কি করছে? আইনত ব্যবস্থা কিছুই করে না। আর সরকার বলে আমরা উন্নয়ন করছি, পশ্চিমবঙ্গ সরকার বলে উন্নয়ন। এই উন্নয়ন, এটাই উন্নয়ন? জল ট্যাঙ্কিতে আছে, জলটা ট্যাঙ্কিতে রাখার জন্য না মানুষকে পরিষেবা দেওয়ার জন্য জল? আচ্ছা, জল তো না উঠালে ট্যাঙ্কি তো নষ্ট। জলটা ট্যাঙ্কিতে উঠাবে কি? আপনার থেকে উঠবে? বিদ্যুৎ যখন আসবে তখন জল উঠবে না? এর জন্য দুইটা এখানে দেখেন ট্যাঙ্কিতে এখানে লোক চাকরি করে, এখানেও চাকরি করে, ওখানে 2 জন স্টাফ আছে এখানে। আচ্ছা, তাহলে স্টাফগুলো এখানে কি করছে? স্টাফরা চাকরি করছে? চাকরি না করে দেখেন তো, ঘর আছে, স্টাফ আছে এখানে। আচ্ছা, ওইখানে স্টাফ আছে একজন। আচ্ছা, 2 জন স্টাফ এখানে চাকরি করছে, বেতন পাচ্ছে। আচ্ছা, ওরা কাগজে কলমে ওকে। আচ্ছা, বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন এসে পাইপ বসাই দিচ্ছে, এখন জল চালু। আচ্ছা, তারপর যখন অঞ্চল থেকে লোক আসবে সার্ভে, বলে এখানে মাসে তোমাদের 20 টাকা করে দিতে হবে। কেন? এই যে জলের জন্য। ঠিক আছে, জলের জন্য জল যদি আমরা পাই মাসে 20 টাকা করে দেবো। মানুষের কাছ থেকে 20 টাকা নেওয়া? 20 টাকা নেওয়া হয় নাই, বলছে যে বলা হয়েছে। আচ্ছা, বলা হয়েছে যে 20 টাকা দিতে হবে। আর মাটির নিচে এখনো পাইপ দেয় নাই, আমাদের বাড়িতেও এখন পাইপ দেয় নাই। আচ্ছা, তো আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি অবিলম্বে জলটাকে চালু করা হোক, ব্যবস্থা করা। যেহেতু এত টাকা খরচা করে, জলের ব্যবস্থাটা করা হোক, মানে জনগণের টাকায় হ্যাঁ কাজ করা হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ রায়। আপনি এই এলাকারই বাসিন্দা? এখানেই আমার বাড়ি। আচ্ছা, জনগণের টাকা এইভাবে অপচয় করা চলবে না, চলবে না, চলবে না। জনগণের টাকা এইভাবে অপচয় করা চলবে না, চলবে না, চলবে না। জনগণের টাকা এইভাবে অপচয় করা চলবে না, চলবে না, চলবে না। আমরা জল চাই, জলের ব্যবস্থা করতে হবে, করতে হবে। আচ্ছা, অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে কি, আমরা এইভাবে ফটিক জল করে, এই যে পিএইচ দপ্তর, আমরা আর জলের অপেক্ষা কতদিন থাকবো? আজকে এটা ধরেন 2019 সালে
2019 সালে এটা মানে শুরু করা হয়। তা আজকে 2026 রানিং, অথচ 6 বছর 7 বছর রানিং চলছে। তো আমরা আর কবে জল পাবো? ঘটনাটা হচ্ছে কি, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার বাড়ির কানেকশন হয় নাই, এমনকি স্কুটারে করে পরিদর্শন করার জন্য আমাদের বাড়িতে আসে। আমি অনেক জিজ্ঞাসা করছিলাম যে আমাদের বাড়িতে কেন আসেন, মানে এখানে জলের পাইপ কানেকশনটা আসছে কিনা। না, আমাদের কোনো লোকেশনে নেই, আমাদের বাড়ির লোকেশন নাই। পাশে একটা পাড়া আছে, ওই পাড়াও কোনো লোকেশন নাই। তো আমরা যার জন্য আমরা আজকের আমাদের একটা মানে আন্দোলন আর কি, আমরা অতি দ্রুত আমরা এই পানীয় জলের প্রকল্পের আমরা সুবিধা ভোগ করতে চাই। আচ্ছা। হ্যাঁ।